ওকে হ্যাঁ মাঝের বাড়ি শুরু করেন। সোহান মানে যখন আউট হয়ে তার আগের মানে বলটা আপনি মানে সিঙ্গেল নিতে পারতেন বা চারও হতে পারতেন, মানে ওই সময় কি চিন্তা করছেন যদি ওটা সিঙ্গেল নিতেন পরের বলটা হয়তো বা ফেস করতো খালেদ, তারপর আপনি ব্যাট করতেন পরের ওভারের শুরু থেকে, কি মাথায় ছিল তখন? আহ, আপনি সেকেন্ড লাস্ট ওভারের কথা বলতেছেন? যেগুলো আউট হয়ে তার আগে তো মনে হয় জি না না, সেকেন্ড লাস্ট। সরি ফর সিঙ্গেল না হিট বলতে। জি জি। না, ওটা ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে যে সিচুয়েশন ছিল আসলে আমারই চান্স নেওয়া উচিত, এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করেছি। ওকে প্রথম পেজে দারুণ একটা ক্যামেরা শুটিং ওই যে ফিনিশিং ছিল আর কি বরিশালের সঙ্গে একবারে যখন 26 করছে, তো আজকেও প্রায় একই রকমই ইনিংস, তো ওই এক্সপেরিয়েন্সটা কাজে লাগছে কিনা? না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে নিজের যদি ওই চান্সটা বা সুযোগটা দিই, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই কনফিডেন্টটা থাকে, যেহেতু যদি মনে করেন এই ইনিংসটা লম্বা সময় ধরে ব্যাটিং করার সুযোগটা পেয়েছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যখন লাস্টের দিকে এরকম সিচুয়েশান এসেছে, সেট ছিলাম এবং কনফিডেন্ট ছিলাম। এই ফিনিশিং রোলটাতে আর কি আমরা বারবার ব্যাট করতাম, তো এই যে ধারাবাহিকভাবে আমরা ফিনিশ করে আসা ম্যাচটা ওটা নিশ্চয়ই কাজে দিবে। দেখেন, আমার কাছে মনে হয় যে একটা জিনিস আমি বিশ্বাস করি, আমার প্যাটার্নটা আসলে বুঝতে হবে যে আমি কী টাইপের সিচুয়েশান থাকে। যখন ধরেন কোনো সময় যে 3 বল 4 বল 5 বল খেলছি, ওই সময় ডিফারেন্ট থাকে। যখন একটু সময় পাচ্ছি, নিজের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি, ওই সময় আমার কাছে মনে হয় যে ইনিংসটা গুছানোর আরও বেশি সুযোগটা থাকে। ওকে ভাই পিছনে আপনি থ্যাংক ইউ ভাই। অনেকে বলে যে দুর্বল হচ্ছে ব্যাটিং ন্যাশনাল মানে এই টুর্নামেন্টে। সো আপনাদের জন্য পরীক্ষাটা কি খুব হার্ড ছিল, মানে ফিল লাইক যে ন্যাশনাল টিমের এগেইনস্টে খেলতেছে খুব বেশি কম্পিটিশন নাকি খুব ইজি টাস্ক? না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের যে সাইডটা আছে অবশ্যই বেস্ট টিম, এবং আমার কাছে মনে হয় যে ভালো বলার আছে, সব কিছু সব দিক থেকে ওয়েল ব্যালেন্স। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে ভালো একটা ম্যাচ হয়েছে, এবং যেহেতু সামনে আরও ম্যাচ আছে, অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি। ওকে ডক্টর সোহান, আপনি যে উপরে ব্যাট করেন তখন নিশ্চয়ই ভালো ব্যাটিং করেছেন, আসলে দারুণ ব্যাটিং করেছেন, রান করেছেন, তো উপরে ব্যাটিং করার সুযোগটা পান, তাহলে নিজেকে মেলে ধরার জন্য আপনি নিজেকে না, অবশ্যই দেখেন, যেটা বললাম যে আমি যদি ওই সুযোগটা নিজেরই দিতে পারি, একটু সময় নিতে পারি, তাহলে হয়তো ইনিংসটা গুছানোর অপরচুনিটি বেশি থাকে। অ্যাট দ্য সেম টাইম যখন অল্প সময়ের জন্য ব্যাটিং করি, ওই সময় যে ব্যাটসম্যানই থাকুক না কেন, আমার কাছে মনে হয় যে জিনিসটা একটু ডিফিকাল্ট হয়। ডিফিকাল্টিটা ফেস করে অনেকগুলো ম্যাচে ভালো করেছেন, তো যখন জাতীয় দলে খেলেছেন তখন ওই সেই সুযোগটাকে আপনি পেয়েছেন, ওই সেই সুযোগটা আপনি যেভাবে দেওয়া হয়েছে? না, অবশ্যই দেখেন, এটা আসলে আমার হাতে না। আমার কাছে মনে হয় যে যখন ঘরোয়া লিগে বা এরকম সুযোগ আসে, ওই সুযোগটা উপরে ব্যাটিং করার সুযোগ পেলে বা একটু লম্বা সময় ধরে ব্যাটিং করার সুযোগ পেলে অবশ্যই ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করি। ওকে আজকে আপনাদের যখন 4 উইকেট পড়েছে তখন আপনি আসলে ব্যাটসম্যান হিসেবে প্রপারলি টিমটাকে জিতেছিলেন, তখন আসলে আপনার চিন্তা ভাবনা কেমন ছিল যে ম্যাচটা এখান থেকে মানে অনেক লম্বা, তখন ম্যাচ প্রায় 90 রানের মতো তখন উইকেট ছিল, কি চিন্তা করছিলেন? না, দেখেন, আমার কাছে মনে হয় যে বাবুল স্যার কোচ আছে এবং শান্ত ক্যাপ্টেন, আমরা যখন টিম মিটিংও হয়েছে, সবসময় একটা কথাই বলা হচ্ছিল যে শেষ পর্যন্ত বিশ্বাস করা। এবং আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের পরিবেশটা, হয়তো আমরা আর্লি উইকেট হারিয়েছি, বাট সবসময় ওই বিশ্বাসটা ড্রেসিং রুমের ভিতরেও ছিল। তো যখন ড্রেসিং রুমের পরিবেশটা ভালো থাকবে বা ভিতর থেকে আপনার এই জিনিসটা একজন আরেকজনের এই বিশ্বাসটা থাকবে, আমার কাছে মনে হয় ওইটার ইফেক্ট 90% মাঠের উপরে ওইটার ইফেক্ট পড়ে। দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে এই ইনিংসটা তো আপনার খেলার কথা ছিল ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপটা খেলা হচ্ছে না, একটু হতাশার জায়গা নিশ্চয়ই আছে? না, অবশ্যই দেখেন, ওয়ার্ল্ড কাপ প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এখন যেটাই সুযোগ পেয়েছি ওইটাই আসলে আমাদের কাজটা আসলে মাঠে খেলা, এখন এখানে খেলতেছে। অবশ্যই ওয়ার্ল্ড কাপের সাথে তো এটা মিলবে না, বাট অ্যাট দ্য সেম টাইম একটা সুযোগ পেয়েছি খেলার। আরেকটা প্রশ্ন, আপনি ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিলেন, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, এই যে টিমগুলো করা হয়েছে, ধূমকেতুটা ন্যাশনাল টিমের স্কোয়াডটাই রাখা হয়েছে, শুধু আপনি এবং সাইফুদ্দিনই হচ্ছে এই টিমে আছেন, আপনিই তাদেরকে হারিয়ে দিলেন, একটু ব্যাপারটা কিভাবে? না, অবশ্যই দেখেন, আমি একা হারিনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম। আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার আমরা যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল, এবং ছোট ছোট কন্ট্রিবিউশনে কিন্তু একটা টিম জিতে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা টিম হিসেবে আমরা জিতেছি। ওকে ভাই লাস্ট কোয়েশ্চেন। জাকের আলীকে নিয়ে জানতে চাচ্ছিলাম, তিনি একটা ব্যাট প্যাচ দিয়েছিলেন, আজকে একাদশ সুযোগ তার সাথে তার কথা হচ্ছে, আসলে মেন্টালি সে আসলে কতটা মানে মেন্টালি কি অবস্থা? না, জাকির তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক খুব ভালো অবস্থায় আছে, এবং সুযোগ আজকে তো খেলেছে। আপনি মনে হয় দেখেন নাই, খেলেছে ইমপ্যাক্ট। জি জি। ওকে থ্যাংক ইউ ছয়টা চারটা ছক্কা বলেন নাই, মানে ওই যে
মানে ওই ওভারটার কথা আপনি কি ট্রাই করেছেন? মানে শটটা আপনি নেট অনুযায়ী খেলেছেন, 4টা শটে 4 দিকে হাঁকিয়েছেন, মানে তখন মাথায় কি ছিল? অনেক সময় না যে শুধু জোর দিয়ে লেগ সাইডে না অবশ্যই দেখেন আমি যে লাস্ট দুই দিন এই ব্যালেন্সটা নিয়ে একটু বাবুল স্যারের সাথে কাজ করেছি, তো আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে ওই ব্যালেন্সটা ভালো ছিল।